আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক সত্যি কথা বলবো যা আপনি প্রতিদিন প্রতিনিয়ত মুখোমুখি হন কিন্তু বুঝতে পারেন না। লোক আপনাকে পরীক্ষা করে প্রতিদিন, প্রতি জায়গায়, প্রতিটা মানুষ। আপনি ভাবেন লোক আপনাকে জাজ করছে, কিন্তু সত্যি হলো সে আপনাকে পরীক্ষা করছে। আপনি কতটা ক্ষমতাবান, আপনার কতটা সহ্য সীমা, আপনাকে কতটা সহজে নিয়ন্ত্রণ করা যাবে, সব কিছু পরীক্ষা করা হয়। আর সবথেকে বিপজ্জনক কথা হলো আপনি বুঝতেও পারেন না। আজ আমি আপনাকে শেখাবো লোক আপনার কিভাবে পরীক্ষা নেয় আর আপনি তা কিভাবে বুঝতে পারবেন। যদি আপনি এই কৌশল শিখে যান তাহলে লোক আপনাকে ব্যবহার করতে পারবে না, বদলে সম্মান করবে। তাহলে মন দিয়ে শুনুন। সবার প্রথমে একটা কথা বুঝুন, দুনিয়ায় দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ যাকে পরীক্ষা করা হয়, আর দ্বিতীয় ধরন যে পরীক্ষা নেয়। যদি আপনি সজাগ না থাকেন তাহলে আপনি প্রতিবার পরীক্ষা দিতেই থাকবেন। এবার প্রশ্ন হলো, লোক আপনাকে পরীক্ষা করে কেন? কারণ প্রতিটা মানুষ জানতে চায় আপনার মূল্য কি, আপনি কতটা কাজে, আপনাকে কতটা চাপে রাখা যেতে পারে, আপনার কতটা সহ্য সীমা। এবার আমি আপনাকে বলবো সবথেকে সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষার কথা যা মানুষ রোজ আপনার সাথে করে। প্রথম পরীক্ষা রেসপেক্ট পরীক্ষা, সম্মান পরীক্ষা। কেউ আপনাকে এড়িয়ে চলে, আপনার কথা কেটে দেয়, আপনাকে হালকাভাবে নেয়। এটা কোনো দুর্ঘটনা নয় যে হঠাৎ করে ঘটে গেল, এটাই পরীক্ষা। সে দেখে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান। যদি আপনি চুপ করে থাকেন তখন সে সংকেত পেয়ে যায় যে আপনাকে দমিয়ে রাখা যাবে, কিন্তু যদি আপনি শান্তভাবে আত্মবিশ্বাসী হয়ে নিজের বক্তব্য রাখেন তখন সেই একই মানুষ আপনাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে। দ্বিতীয় পরীক্ষা সীমারেখা পরীক্ষা। কেউ আপনার থেকে বারবার সুবিধে নেয়, আপনার সময় নষ্ট করে, আপনার টানা সীমারেখা অতিক্রম করে, আর আপনি না বলতে পারেন না। এটাও একটা পরীক্ষা। সে দেখে আপনার কতটা ক্ষমতা, কতটা সহ্য শক্তি। আপনি যদি প্রতিবার হ্যাঁ বলেন তাহলে আপনি তার কাছে একজন বিকল্প মাত্র হয়ে ওঠেন, কিন্তু যেদিন আপনি শান্তভাবে না বলবেন সেই দিন থেকে আপনার গুরুত্ব বেড়ে যাবে। তৃতীয় পরীক্ষা আবেগ পরীক্ষা। কেউ আপনাকে রাগিয়ে দেয়, আপনাকে উত্তেজিত করে দেয়, আপনাকে প্ররোচনা দেয়। এই সব কিছু জেনে বুঝে করা হয়। সে দেখে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না পারেন না। যদি আপনি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখান, চিৎকার করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন, তাহলে আপনি হেরে যান। কিন্তু যদি আপনি শান্ত থাকেন তাহলে আপনি খেলা জিতে যাবেন, কারণ নিয়ন্ত্রণ সবসময় তার হাতেই থাকে যে শান্ত থাকে। চতুর্থ পরীক্ষা দৃষ্টি আকর্ষণের পরীক্ষা। কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে, আপনাকে জবাব দেয় না, আপনার কদর করে না। সে দেখে আপনি তার পেছনে দৌড়ান কিনা। যদি আপনি দৌড়ান তাহলে আপনি হেরে যাবেন। যদি আপনি শান্ত থাকেন, নিজের কাজে লেগে থাকেন, নিজের কাজে মনোযোগ দেন, তখন সে নিজেই ফিরে আসে, কারণ মানুষ সেটাই চায় যেটা সহজে পাওয়া যায় না। 5 নম্বর পরীক্ষা আত্মবিশ্বাসের পরীক্ষা। কেউ আপনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে, আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। এটা আপনাকে ছোট করার জন্য নয়, বদলে আপনার ক্ষমতা দেখার জন্য। যদি আপনি ঘাবড়ে যান তাহলে আপনি হেরে যাবেন, আর যদি আপনি শান্তভাবে যুক্তির সাথে উত্তর দেন তাহলে আপনি জিতে যাবেন। এবার একটা জরুরি কথা বুঝুন, এই সব পরীক্ষা খারাপ নয়, এই সব আপনাকে হারিয়ে দেওয়ার জন্য নয়, বদলে আপনাকে বোঝার জন্য হয়। শুধু পার্থক্য এটাই, আপনি বোঝেন না বোঝেন না। এবার প্রশ্ন হলো, আপনি এই পরীক্ষাগুলো বুঝবেন কি করে? সবার প্রথম ইঙ্গিত,
আপনি ভেতর থেকে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করবেন। যখন কেউ আপনাকে পরীক্ষা করে, আপনার মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়। আপনি ভাবেন এটা ঠিক না ভুল। এটাই ইঙ্গিত। দ্বিতীয় ইঙ্গিত, আপনার নিজেকে প্রমাণ করতে ইচ্ছে হবে। যখনই আপনার মনে হবে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে হবে, তখনই আপনি বুঝে যাবেন আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে। তৃতীয় ইঙ্গিত, আপনার সহ্যের সীমা পরীক্ষা করা হচ্ছে। কেউ বারবার আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনি কমফোর্টেবল থাকেন না। সে আপনার পরীক্ষা নিচ্ছে। এবার আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এত সব ধরনের পরীক্ষাগুলোর সাথে কিভাবে যুঝবেন? প্রথম নিয়ম, প্রতিক্রিয়া দেখাবেন না। যত প্রতিক্রিয়া দেখাবেন ততটাই নিজেকে দুর্বল প্রমাণ করবেন। শান্ত থাকুন, লক্ষ্য করুন, আর তারপর জবাব দিন। দ্বিতীয় নিয়ম, নিজের ভেতরে স্বচ্ছতা বজায় রাখুন। আপনি কে? আপনার কতটা গুরুত্ব? যদি আপনার এই সব কিছু জানা থাকে, তাহলে কেউ আপনাকে টলাতে পারবে না। তৃতীয় নিয়ম, সীমারেখা টানুন। মানুষ তত অবধি এগোয় যতদূর অবধি আপনি তাকে যাওয়ার অধিকার দেবেন। সীমারেখা না টানলে লোকজন আপনাকে ব্যবহার করবে। চতুর্থ নিয়ম, কম বলুন, বেশি বুঝুন। বেশি কথা বলা মানুষজন নিজেকে সবার সামনে প্রকাশ করে ফেলে। যে কম কথা বলে তারা বেশি ক্ষমতাবান হয়। পঞ্চম নিয়ম, নীরবতাকে ব্যবহার করুন। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। কখনো কখনো চুপ থাকাও শক্তিশালী উত্তর হয়। এবার আমি আপনাকে একটা পাওয়ারফুল মাইন্ডসেটের কথা বলবো। যখনই কেউ আপনার পরীক্ষা নেবে, ভয় পাবেন না। ভাববেন যে আপনাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, আর তারপর আপনার বেস্ট ভার্সন তার সামনে তুলে ধরুন। কিন্তু মনে রাখবেন, ওভার রিয়াক্ট করবেন না। সাবলীল থাকবেন। আসল ক্ষমতা সাবলীল থাকার মধ্যেই থাকে। এবার আরও একটা কথা বুঝুন। যখন আপনি এই পরীক্ষাগুলোকে চিনতে শিখে যাবেন, তখন খেলা ঘুরে যাবে। আপনি প্রতিক্রিয়া দেখাবেন না, আপনি লক্ষ্য করবেন। আপনি আবেগপ্রবণ থাকবেন না। আপনি একজন সুকৌশলী হয়ে উঠবেন। আর এটাই পার্থক্য একজন সাধারণ আর একজন ক্ষমতাবান ব্যক্তির মধ্যে। এবার শেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। লোক আপনাকে সব সময় পরীক্ষা করবে, এটা কখনো বন্ধ হবে না। কিন্তু আপনাকে নিজেকে বদলাতে হবে। আপনাকে আরও সচেতন হতে হবে। আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যখন আপনি এই সব কিছু শিখে নেবেন, তখন লোক আপনাকে ব্যবহার করতে পারবে না। বদলে আপনার সম্মান করবে, আপনাকে গুরুত্ব দেবে। তাহলে আজ থেকে প্রতিটা ইন্টাররিয়াকশনে সচেতন থাকবেন। কে আপনার পরীক্ষা নিচ্ছে আর আপনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আস্তে আস্তে সময়ের সাথে আপনার বোঝার ক্ষমতা আরও উন্নত হবে। আপনার আত্মবিশ্বাসও বাড়বে, আর আপনার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যাবে। মনে রাখবেন, প্রতিবার আপনাকে জিততে হবে না, কিন্তু আপনাকে প্রতিবার শিখতে হবে। কারণ যে শেখে সেই এগিয়ে যায়। যদি আপনি এত অবধি পৌঁছে যান, তাহলে আপনি বাকি সবার থেকে আলাদা। কারণ বেশিরভাগ মানুষ এই সব জিনিস এড়িয়ে চলে, কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন। আর শুধু শুনবেন না, নিজের জীবনেও কাজে লাগান। প্রতিদিন, প্রতি জায়গায়, প্রতিটা মানুষের সাথে। আর তারপর দেখবেন আপনার জীবন নিজের থেকেই বদলে গেছে। তাহলে আবার পরের ভিডিওতে কথা হবে, যেখানে আপনাকে আরও শক্তিশালী বানানো হবে। ততক্ষণ নিজের ওপর কাজ করুন, সজাগ থাকুন, আর কখনো নিজেকে অন্যের থেকে ছোট ভাববেন না। কারণ যখন আপনি নিজেকে বুঝে যাবেন, দুনিয়াও আপনাকে বুঝে যাবে। ধন্যবাদ।